ফুটবল মাঠে তাকে দেখে অনেকেই ভয় পায়, ক্ষিপ্র, নির্ভীক, আগ্রাসী, সব মিলিয়ে যেন এক সত্যিকারের যোদ্ধা। তিনি লিসান্দ্রো মার্টিনেজ। আকারে ছোট হলেও মানসিকতায় বিশাল এক পর্বত। আয়াক্সে যখন খেলতেন তখন তাকে বলা হতো আমস্টারডামের কসাই। মাঠে তার আগ্রাসী শরীরী ভাষাই ছিল এর বড় কারণ। লিসান্দ্রো মার্টিনেজ বহু আগেই আয়াক্স ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছে, তবে খেলার ধরনও একদমই বদলায়নি। এরই মধ্যে ইউনাইটেড সমর্থকদের মন জয় করে নিয়েছেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। কসাই নামটাও এখনো আছে। মার্টিনেজের এই আগ্রাসী মনোভাবটা আসে মূলত খেলার প্রতি প্রচণ্ড আবেগ থেকে, এতটাই যে ইউনাইটেড ডিফেন্ডার নিজেই বলেছেন, মাঝে মাঝে তো আমার প্রতিপক্ষকে মেরে ফেলতে ইচ্ছে করে। মেরে ফেলা কথাটাকে অবশ্য আক্ষরিক অর্থে নিলে বাড়াবাড়ি হয়ে যাবে। আসলে মার্টিনেজ বুঝাতে চেয়েছেন মাঠে প্রতিপক্ষকে গড়িয়ে দিতেই নামেন তিনি। কয়েক বছর আগে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছিলেন, আমার মনে হয় আর্জেন্টাইন হিসেবে এটা আমাদের ফুটবলের সংস্কৃতির মধ্যেই আছে। আমরা খুবই আবেগপ্রবণ। ফুটবল আমাদের জন্য সবকিছু। আমরাও তাই ফুটবল মাঠে সর্বস্ব দিয়ে লড়াই করি। আমার মনে আছে আমার বয়স যখন 5 বা 4 ছিল, আমি খেলায় হারলে কাঁদতে শুরু করতাম, মারামারি শুরু করতাম। এটা আমাদের রক্তে, আমাদের হৃদয়ে। 1998 সালের 18 জানুয়ারি আর্জেন্টিনার গুয়ালেগুয়াই প্রদেশে জন্ম লিসান্দ্রো মার্টিনেজের। ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার নিঃশ্বাস প্রশ্বাস। মার্টিনেজের যাত্রা শুরু নিউএস ওল্ড বয়েজে, ঠিক যেমনটা হয়েছিল লিওনেল মেসির। তবে সেখানে সুযোগ সীমিত ছিল, তাই তিনি চলে যান ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়াতে। সেখানে তার রুক্ষ ও দৃঢ় খেলার ধরন নজরে আসে ইউরোপিয়ান স্কাউটদের। 2019 সালে তাকে দলে ভেড়ায় নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী ক্লাব আয়াক্স। সেখানে জন্ম নেয় নতুন পরিচয়, আমস্টারডামের কসাই। কঠিন ট্যাকল, নির্ভুল পাসিং আর অদম্য মানসিকতায় দ্রুতই দলের মূল ভরসা হয়ে ওঠেন তিনি। আয়াক্সে দুর্দান্ত পারফরমেন্স করার পর কোচ এরিক টেন হাগের হাত ধরে 2022 সালে মার্টিনেজকে নিয়ে আসে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অনেকেই তখন সন্দেহ করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য তিনি খুব ছোট। অনেকেই তখন সমালোচনা করে বলেছিলেন এত ছোট ডিফেন্ডার প্রিমিয়ার লিগে মানিয়ে নিতে পারবে না। কিন্তু মাঠে পা রাখতেই মার্টিনেজ প্রমাণ করেন সাইজ ডাজন্ট ম্যাটার। ম্যানিউর ডিফেন্সে তার উপস্থিতি এনে দেয় স্থিরতা, আগ্রাসন আর আত্মবিশ্বাস। হ্যারি মাগুয়ের, রাফায়েল ভারানের পাশে থেকেও তিনি হয়ে ওঠেন রেড ডেভিলসদের সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডার। ট্যাকল, ব্লক কিংবা পাস, সবখানে মার্টিনেজ দেখিয়েছেন শাসনের দাপট। বিশেষ করে তার বল প্লেইং এবিলিটি এক কথায় অনন্য। ডিফেন্স থেকে তার লাইন ব্রেকিং পাস যে কোনো সময় ম্যাচের দৃশ্যপট পাল্টিয়ে দিতে পারে। তাই তো একবার পেপ গার্দিওলা বলেছিলেন, আমার দেখা বিশ্বের সেরা 5 ডিফেন্ডারদের মধ্যে লিসান্দ্রো মার্টিনেজ একজন। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলে তার ভূমিকা অপরিসীম। 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের পথে ছিলেন অনন্য শক্তিশালী প্রাচীর। 2024 কোপা আমেরিকায় রোমেরোর সাথে জুটি বেঁধে আর্জেন্টিনাকে এনে দেন টানা দ্বিতীয় কোপা আমেরিকা। তার মধ্যে আছে এক অনন্য মিশ্রণ, দৃঢ়তা, টেকনিক আর আবেগ। ছোটখাটো গড়নের হলেও তিনি প্রমাণ করেছেন সত্যিকারের কসাই হওয়ার জন্য শক্তি নয়, দরকার শুধু অদম্য মনোভাব।